এখন আমাদের তো চিন্তা হওয়া উচিত যে বাচ্চাটা কেমন আছে, ড্রোন কোথায় গেছে, কেন গেছে, এই নিয়ে তো আমাদের চিন্তা হবার কথা না। আর তাছাড়া ওর সঙ্গে তো চিরো আর এসা গেছে। ওই তো ওরা এসে গেছে। এই চিরো, চিরো ড্রোন কোথায়? হাসপাতালেই আছে। আসলে ওই ভগবতী সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে আজকে সারা রাত, তাই ও হাসপাতালেই। কেমন আছে ভগবতী? ভালো নেই গো, একদম ভালো নেই। ড্রোন তো তাই বলছিল, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, বাঁচলে হয়। আহারে, কি হলো এমন মেয়েটার? ওই তো একটা দুধের শিশু। সত্যি খুবই খারাপ লাগছে। এতে এত খারাপ লাগা কি আছে তো বুঝতে পারছি না। কে না কে জানা নেই, শোনা নেই। হ্যাঁ, তাও একদিক দিয়ে ঠিক। হ্যাঁ রে চিরো, মেয়েটার বাড়ির খবর কোনো পাওয়া গেল? না না, কি করে পাওয়া যাবে খবর? আমরা কি ওর বাড়ি চিনি? ওই তো বলেছিল দ্রোণকে নিয়ে যাবে, তারপর তো এইসব কাণ্ড ঘটলো, বেচারা অজ্ঞান হয়ে গেল। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করো, যদি জ্ঞান ফিরে আসে তাহলে ওর বাড়ির খোঁজ পাওয়া যাবে। না, আর দেরি করা ঠিক হবে না। ভগবতীর জন্য যদিও প্রসঙ্গটা ঘুরে গেল, কিন্তু এরপরে আবার কথা উঠবেই, কপালা কোথায় গেছে। এই প্রশ্ন ওঠার আগেই ওদেরকে ফিরতে বলি। ঠাকুর, বাচ্চাটাকে ঠিক করে দাও ঠাকুর। শুধু বাবা না, এখন যা দেখছি বাড়ির সবাই ওর জন্য ভাবতে শুরু করেছে। আমার কথা কেউ ভাবছেই না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলি, ঘড়িতে কটা বাজে কেউ দেখেছো? আমার যে খিদে পেয়েছে সেটা কি কেউ জানো? হাসপাতালে যে অজ্ঞান হয়ে আছে তার কথা সবাই মিলে আলোচনা করছো। আর আমি তো এদিকে খেতে অজ্ঞানে যাব, সেটা কি কারোর খেয়াল আছে? তাই তো, এমন সব ঝামেলা শুরু হলো যে ওর কথা আর আমাদের কারো মনেই নেই। শুনি, ওর খাবারের ব্যবস্থা কর। এখন খাবে মানে? ও তো কোনোদিনও এত তাড়াতাড়ি খায় না, কত রাত করে খায়, ডাকলেও আসে না। আমি কি করে বুঝবো বলো তো আজকেও এত তাড়াতাড়ি খাবে? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।